নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে ওএমআর তৈরি করা দেখাবো। এখনকার দিনে ক্লাস 11 বলো 12 বলো, এখন ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টারের কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেনের কিন্তু অ্যান্সার দিতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্কুলেই ওএমআর শিটের মাধ্যমে এক্সাম দিতে হচ্ছে। এবার তোমাদেরকে তো ওএমআর শিটে প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে তোমরা যদি এক্সেলে ওএমআর শিট তৈরি করে প্রিন্ট করে নিতে পারো তাহলে বাইরে থেকে আর কিনতেও হবে না, তাই না? তার জন্য আজকে তোমাদেরকে মাইক্রোসফট এক্সেলে ওএমআর শিট তৈরি করা শেখাবো। তোমরা স্ক্রিনের উপর চলে আসো, দেখো স্ক্রিনের উপর খেয়াল করলে দেখতে পাবে এখানে অলরেডি আমি ওএমআর শিট তৈরি করে রেখেছি। প্রত্যেকটা দাগে এ বি সি ডি করে এভাবে ছক করে রেখেছি। এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে কিভাবে দেখাবে, তার জন্য আমি ফাইলে চলে গেলাম, প্রিন্ট অপশনে গেলে এখানে প্রিভিউতে যদি তোমরা দেখতে পাও, এই জায়গাটা দেখতে পাচ্ছ প্রিভিউতে, এখানে খুব সুন্দরভাবে কিন্তু ওএমআর শিট তৈরি হয়ে গেছে। অর্থাৎ একের দাগে এ বি সি ডি। এবার যেখানে তোমার রাইট অ্যান্সার হবে সেই সিতে যদি রাইট অ্যান্সার হয় সিটাকে তোমাকে পুরো ফিল আপ করতে হবে। এভাবেই কিন্তু এক্সামগুলো দিতে হচ্ছে। তো এই যে ওএমআর শিটটা আমি কিভাবে এক্সেলে বানালাম এটাই আজকে তোমাদেরকে দেখাবো। এর জন্য আমি একটা ব্ল্যাঙ্ক এক্সেল শিট খুলে নিচ্ছি, অলরেডি আমার খোলা আছে। জাস্ট এখানে আমি কি করে একটু জুম করে নিই, দিলে তোমাদের দেখতে সুবিধা হবে মার্কশিটটা যখন তৈরি করব। প্রথমে আমি কি করলাম, নাম্বার 1 দিয়ে দিলাম, ওকে। এরপরে এরকম করে আমি 4টা ভাগে ভাগ করে নেব আমার 100 খানা কোশ্চেনের জন্য, অর্থাৎ 25 4 100 25 করে 4টা ভাগ করে নেব। তার জন্য আমি কি করবো, একের উপর ক্লিক করব, চলে যাবো হোম রিবনে, সেখান থেকে ফিল অপশন দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই যে ফিল অপশন দেখতে পাচ্ছ, এই ফিল অপশনে ক্লিক করে এখানে সিরিজ অপশনটি দেখতে পাচ্ছ, সিরিজ অপশনে ক্লিক করবে। সিরিজ অপশনে ক্লিক করার পরে দেখতে পাবে এরকম সিরিজের একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। সেখান থেকে জাস্ট কি করবে, কলাম সিলেক্ট করবে। অবশ্যই এই এক যেখানে টাইপ করেছো সেই ঘরে কিন্তু সিলেক্ট থাকতে হবে। তারপরে কলামসে চলে আসবে, তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই, দেখো কলামসের ঘরে আমি সিলেক্ট করলাম। এরপরে স্টেপ 1 আছে, 1 থেকে আমি কি করে দেবো 25 করে আমি ওকে করে দিলাম। দিলে এখানে তোমরা খেয়াল করে দেখতে পাবে 1 থেকে পুরো 25 পর্যন্ত কিন্তু সিরিয়াল নাম্বার চলে এসছে। দেখো 1 থেকে 25 পর্যন্ত আমার কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ। এটাকে জুম আউট একটু করে দিই। এরপরে এই পাশে আমি টাইপ করব বড় হাতের এ, বড় হাতের বি, তারপরে সেলে সিলেক্ট করব বড় হাতের সি, তারপরে সেলে বড় হাতের ডি। এরপরে আমি কি করব, এই যে এ বি সি ডি এটাকে পুরোটাকে সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ করে নিচ পর্যন্ত টেনে নেব, ওকে। 25 পর্যন্ত টেনে নিলাম। দেখো এ বি সি ডি সবগুলোতে চলে এসেছে। এরপর পুরোটাকে সিলেক্ট করে সব সেন্টার করে দিই, তাহলে সেন্টার হলে দেখতে ভালো লাগবে। একটু জুম আউট করি, দিলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো এখানে আমি সেন্টার করে দিলাম। সেন্টার করার পরে জাস্ট এটাকেও জাস্ট এলিগমেন্টে দেখতে পাচ্ছ, এইখানে দেখতে পাচ্ছ মিডিল অ্যালাইন করে দেবো। মিডিল অ্যালাইন করে দিলে কি হয়, মিডিলে থেকে যাবে। যখন আমি এদিকের রো ওয়াইজও যখন বাড়াবো তখন কিন্তু মিডিলে যাতে থাকে। এরপরে এই যে এ বি সি ডি এটা সিম্পল ভাবে আছে, এটাকে গোলাকৃতি আনার জন্য একটা তোমাদেরকে ইনস্টল করতে হবে গুগল থেকে, সেটা হচ্ছে ফন্ট স্টাইল। আচ্ছা, আমি তোমাদেরকে ফন্ট স্টাইল ইনস্টল করার প্রয়োজন নেই, আমি ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিব। গুগল ড্রাইভ থেকে তোমরা ইনস্টল করে নেবে। কিভাবে ইনস্টল করবে সেটা আমি পরে বলে দেবো। তার আগে আমি এটা করে দেখাই। প্রথমে কি করবে, এটাকে পুরোটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ফন্টে এসে প্রথমে ইনস্টল অবশ্যই করে নিতে হবে। কিভাবে ইনস্টল করবে সেটা আমি শেষের দিকে দেখিয়ে দিচ্ছি, ওকে। আর আমার ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া আছে, অবশ্যই ডাউনলোড করে নাও। জাস্ট এখানে টাইপ করবে ওএমআর, ওকে। ওএমআর দেখো ওএমআর চলে এসছে। এখানে তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই, দেখো এখানে ওএমআর চলে এসছে। জাস্ট এইটা অবস্থায় থেকে এন্টার মেরে দাও। দেখতে পাচ্ছ সব এ বি সি ডি যতদূর সিলেক্ট করে দাও গোলাকৃতি আকারে চলে এসছে। এটা কিন্তু এই যে ওএমআর যে এই অপশনটা ফন্ট স্টাইলের ভেতরে, এই অপশনটা কিন্তু তোমরা পাবে না, তোমাদেরকে বারবার করে বলে দিচ্ছি। ওটার জন্য আমার ডেসক্রিপশনে চলে যাবে, ডেসক্রিপশনে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে সেটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি শেষে দেখিয়ে দিব। আমার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে কি করব, পুরোটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এই ওপর পোর্শন থেকে সিলেক্ট করবে, এ বি সি ডি, এই ওপের পোর্শন থেকে পুরোপুরি সিলেক্ট করে নেবে। এরপরে কি করবে, জাস্ট যে কোনো একটি মিডিলে এসে জাস্ট ডবল ক্লিক করে দেবে। যখন এরকম দুদিকে তীরটা শো করবে, যে মাঝখানে ডি আর ইর মাঝখানে আমি চলে এসেছি, কার্সারটা নিয়ে দেখো দুদিকে তীর শো করছে, জাস্ট এরপর ক্লিক করে দেবে, এইভাবে ছোট আকারে শো করে যাবে। আচ্ছা, এটা নর্মাল ভাবে দেখতে একটু অসুবিধা আছে, আমি একটু অন্যভাবে করে দেই। পেজ লেআউট ফন্টে চলে এলাম, দিলে কি হয় তোমাদের পুরো স্ক্রিনে দেখতে সুবিধা হবে, ওকে। আর একটু জুম করে দিই, দিলে ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ। হয়ে গেছে। এরপরে কি করবে, জাস্ট এই পোর্শনটাকে সিলেক্ট করে, আচ্ছা নিচের একটা এবিসিডি এটাকে কিন্তু আমার ফন্ট চেঞ্জ করতে করা হয়নি, কোনোভাবে মিস্টেক করে গেছে, তাহলে এই অংশটাকে সিলেক্ট করে ওএমআর দিয়ে দিই, বাস হয়ে গেছে। এরপরে কি করবে, জাস্ট এই পোর্শনটাকে সিলেক্ট করে নেবে, পুরোটাকে সিলেক্ট করার পরে এই যে ফন্টের ভেতরে দেখতে পাচ্ছ
এই যে ফন্টের ভিতরে এখানে দেখতে পাচ্ছ বর্ডার্স বলে অপশন আছে, বর্ডার্স বটম বর্ডার্স, সেখানে ক্লিক করবে। দিয়ে এখানে এসে কি করবে, এই যে আউটসাইড বর্ডার আছে দেখতে পাচ্ছ আউটসাইড, এই আউটসাইড বর্ডারে ক্লিক করবে। আউটসাইড বর্ডারে ক্লিক করার পরে এখানে বাইরে ক্লিক করলে দেখতে পাবে আউটসাইডের কিন্তু বর্ডার হয়েছে। তারপরে এই যে 1 2 3 4 আছে এই পোর্শনটাকে সিলেক্ট করে নিয়ে আউটসাইড বর্ডার অলরেডি চুজ আছে, সিলেক্ট আছে, সেখানে ক্লিক করে দিলে আমার আউটসাইড বর্ডার হয়ে গেল। এরপরে কি করে পুরো পোর্শনটাকে আরেকবার সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে কপি করে নেবে, কপি করে একটা করে সেল ছেড়ে পেস্ট করে দেবে। সিলেক্ট করে নেওয়ার পরে সেম ভাবে কিন্তু এই যে জি দেখতে পাচ্ছ জি এইচ আই জে কে পর্যন্ত আছে, জাস্ট এই পোর্শনটাকে সিলেক্ট করে, অবশ্যই সিলেক্টটা কিন্তু অ্যালফাবেটিক্যাল গুলো যে আছে ওইগুলো দিয়েই কিন্তু সিলেক্ট করবে। সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে সেম ভাবে জি আর এইচ বা যে কোনো দুখানা ওয়ার্ডের মাঝখানে যখন তীর মতন দুদিকে আসবে তখন জাস্ট ডবল ক্লিক করে দেবে, তো অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক সেম ভাবে আবার একটা পেস্ট করে দেবে, একটা সেল বাদ দিয়ে পেস্ট করে নেবে। সেম ভাবেও তুমি এইভাবে সিলেক্ট করে নেবে, এখানে কিউ পর্যন্ত আছে, জাস্ট ডবল ক্লিক করে নাও, সেম ভাবে আর একবার করে নাও পেস্ট, এখানে হয়েছে। এরপরেও তুমি সেম ভাবে সিলেক্ট করে যে কোনো দুটো পোর্শনে ক্লিক করে নাও। এবার একটা পেজ থেকে আরেকটা পেজে বেরিয়ে গেছে, সেটাও কোনো সমস্যা নেই। জাস্ট কি করবে, এই যে মাঝখানে যে সেলগুলো আছে এখানে মিডিলে যেগুলো ফাঁকা আছে, জাস্ট সেই সেলগুলোকে সিলেক্ট করবে, কিবোর্ড থেকে সিটিএল প্রেস করে রেখে আবার যে সেলগুলো ফাঁকা আছে অর্থাৎ কলাম ওয়াইজ, কিন্তু আবার এখানে আর এর ঘরের পুরো কলামটা কিন্তু আমি সিলেক্ট করে নেব। অবশ্যই কিবোর্ড থেকে সিটিএলটাকে টিপে রাখতে হবে। তারপরে কি করবে, জাস্ট এই পোর্শনটাকে একটু টেনে দেবে, কারণ এটা এত বড় গ্যাপ প্রয়োজন নেই, জাস্ট টেনে দিলেই দেখতে পাচ্ছ একটা পেজে কিন্তু আমার চলে এসছে। আর একটু চাইলে বড় করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। মোটামুটি এটাকে অ্যাডজাস্ট করে নিতে বলা হয়, এটাকে পেজ সেটআপই বলা হয়। এবারে এখান থেকে দেখো 1 থেকে 25 আছে, এখানে কত আছে 1 থেকে 25 আছে, তাহলে এখানে আমি করে দেবো 26 করে কি করব, জাস্ট এটাকে ড্র্যাগ ডবল ক্লিক করে দিলে সবগুলোতে 26 চলে এলেও কোনো অসুবিধা নেই। জাস্ট নিচে এখানে দেখতে পাচ্ছ অটো ফিল অপশন আছে, সেখানে ক্লিক করে ফিল সিরিজ করে দেবে, দেখো অটোমেটিক্যালি 50 পর্যন্ত নিচে। এখানে এসে আবার 51 করে দাও, জাস্ট 51 করে দিলাম। তারপর কি করবে, এখানে ক্লিক করে দিলে পুরোটা 51 হয়েছে, নিচে আসবে অটো ফিল অপশন থেকে ফিল করে নেবে, আবার সেম ভাবে এখান থেকে 76 থেকে নিয়ে নিবে। এরপরে জাস্ট ডবল ক্লিক করবে, আবার নিচে এসে এই যে ফিল সিরিজ করে দিলেই কিন্তু সহজে আমার 100 পর্যন্ত। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ তোমরা জুম করলে এখানে 100 এর জায়গায় 700 করছে, জাস্ট এর উপর ডবল ক্লিক করে দেবে। এবারে দেখো মোটামুটি আমার সেটআপ রেডি, কিন্তু এখানে একটু এই ঘরটা বড় হয়ে গেছে, অন্যান্য ঘরগুলো ছোট হয়ে গেছে। তাহলে কি করবে, জাস্ট যেই নাম্বারের সিরিয়ালগুলো আছে সেই পুরো কলামগুলোকে সিলেক্ট করার জন্য সিটিএল প্রেস করে রাখবে। জাস্ট এই এম এর ঘরে, সাপোজ এখানে জির ঘরে, এখানে এর ঘরে সিলেক্ট, জাস্ট এইখানে এসে সাইজটাকে বড় করে দেবে। হয়ে গেল, আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। দিলে কি সবগুলো সমান মাপে চলে এসছে, অলরেডি কিন্তু আমার হয়ে গেছে। আচ্ছা এইগুলোতে নিচে আউটলাইনগুলো উঠে গেছে। আচ্ছা এখানে একটু সমস্যা হয়েছে, আমি যখন যে ডবল ক্লিক করে টেনেছিলাম তখন কি হয়েছে, পুরোটাই কিন্তু বর্ডার হয়ে গেছে। তাহলে আরেকবার করে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে জাস্ট আউটলাইন বর্ডারের উপর ক্লিক করবে। আচ্ছা না, প্রথমে অ্যারোতে গিয়ে নো বর্ডার, তারপরে গিয়ে আউটলাইন বর্ডার করে দেবে, দিলে দেখতে ভালো লাগবে। আবার প্রত্যেকটাই সেম ভাবেই করতে হবে, বা একসঙ্গে সিটিএল টিপে রেখে তাই করতে পারো। টিপে রেখে পুরোটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে কি করব, অ্যারোতে ক্লিক করে প্রথমে নো বর্ডার করব, তারপরে অ্যারোতে ক্লিক করে আউটলাইন বর্ডার করে দিলাম। এবার ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে শো করছে। মোটামুটি আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। এরপরে প্রিন্ট প্রিভিউতে গিয়ে একটু চেক করব যে কেমন লাগছে। তাহলে আমি কি করব, এখান থেকে ফাইল থেকে প্রিন্ট। আচ্ছা প্রিন্ট প্রিভিউতে এলে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই কিন্তু হাফ পেজ করে চলে এসেছে। আমার তো ফুল পেজ দরকার, তাই না? সেটাও সুন্দরভাবে করা যাবে। কিভাবে করবে, তার জন্য কি করবে, পুরো এই ওয়াইজ অর্থাৎ রো ওয়াইজ পুরোটাকে সিলেক্ট করে নেবে। এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর যে কোনো একটি পোর্শনে যাবে, জাস্ট লাস্ট 26-এর নিচে দুদিকে যে তীরের মতন অ্যারোটি এসছে। আচ্ছা তোমাদেরকে একটু জুম করে দেখাই, এই দেখো এই জায়গাটায় গেলে দুদিকে তীরের মতন এসছে না, জাস্ট এখানে এসে জাস্ট একটু বাড়িয়ে দাও, বাস আমার হয়ে গেছে কাজ। এবার আমি একটু দেখে নিই হয়েছে কিনা, একবার দেখে নিই। ফাইল প্রিন্ট মোটামুটি চলে এসছে, অনেকটাই কভার করে নিয়েছে। আর একটু টেনে নিলে পুরোটাই কভার হয়ে যাবে। দরকার বলে তোমরা সেরকম তোমাদের মতন করে অ্যাডজাস্ট করে নেবে। মোটামুটি আমার একটা ওএমআর শিট রেডি। তোমরা প্রিন্ট প্রিভিউতে একবার চেক করে নে, হ্যাঁ একদম পারফেক্ট চলে এসছে, খুব সুন্দরভাবে চলে এসছে। তাহলে এটাকে প্রিন্ট আউট করে তোমরা প্র্যাকটিস করতে পারবে। এবারে যেটা শেষে আমি বলেছিলাম যে এইখানে যে আমাদের ওএমআর যেটা আছে, ওএমআর যে অপশনটা পেয়েছি ফন্টের ভেতরে, যেটা আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এই যে পোর্শনটা মানে এই অপশনটা যে আমরা পেয়েছি এর ভেতরে, এই লিস্টের ভেতর থেকে, এটা আমরা কি করে পেলাম, তাই না? এটা তোমরা পাবে না। তার জন্য অবশ্যই একটা ফন্ট স্টাইল তোমাদেরকে ইনস্টল করতে হবে। সেটা কিভাবে ইনস্টল করবে সেটা একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 1 মিনিট।
আমার মোটামুটি কমপ্লিট। আচ্ছা, তোমরা ডাউনলোড করে নেওয়ার পরে তারপরে ডাউনলোড অপশনে চলে যাবে, যেরকম দিস পিসির ভেতরে আমার এখানে ডাউনলোডের অপশনের ভেতরে আছে, ঠিক ডাউনলোড করে নিলে এই পোর্শনটা তোমরা দেখতে পাবে। এই যে ওএমআর এখানে দেখতে পাচ্ছ, জাস্ট এর উপরে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখতে পাবে এইভাবে ওপেন হবে। জাস্ট এইখানে জুম করে দেখিয়ে দে, এই যে OMR extend.ttf আছে, এই অপশনটির উপর ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাবে জাস্ট একটা পপ আপ ওপেন হবে, সেখানে দেখতে পাবে এই যে প্রিন্টের পাশে ইনস্টল অপশনটি দেখতে পাচ্ছ, এখানে ইনস্টল অপশনটি দেখতে পাচ্ছ, জাস্ট এর উপরে ইনস্টলের উপরে ক্লিক করবে। ইনস্টলের উপরে ক্লিক করলে অলরেডি আমার এক্সিট আছে বলে আর আমি নো করে দিলাম, জাস্ট এটা স্টপ করে দিচ্ছি। তোমরা এইভাবে ইনস্টল করে নিতে পারবে। ডেসক্রিপশনে এর লিঙ্কটা দেওয়া আছে, এই ড্রাইভের লিঙ্কটা দেওয়া আছে, এই যে এখানে অবশ্যই এটা কিন্তু তোমরা ইনস্টল করে নেবে, দিয়ে তোমরা কিন্তু ওই মার্কশিটটা তৈরি করতে পারবে। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা ইউনিক এবং নতুন কিছু ইম্পর্টেন্স কিছু শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। বাই।